This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. দেখছেন টিভি9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। নতুন বছরে নতুন চমক, নতুন ছকে পুরনো অভ্যেস। ডিজিটাল কাগজের পাতায় সকালের আমেজ, রাজ্যের গণ্ডি ছাড়িয়ে দেশ বিদেশ, রাজনীতি থেকে খেলার ময়দান। আপনার চেনা কাগজ পড়ুন আমাদের চোখ দিয়ে, আর দুয়ারে নয়, কাগজ আসবে সরাসরি আপনার টেলিভিশনে, আপনার মোবাইলে। টিভি9 বাংলা টাইমস। আর শুরুতেই নজর রাখবো হেডলাইন্সে। ব্রিগেড থেকেই বামেদের ক্ষমতায় ফেরার স্বপ্ন উস্কে দিলেন মীনাক্ষী। কামব্যাকের লড়াই, জিততে সিরাজের মতন খেলোয়াড় দরকার, বার্তা ক্যাপ্টেনের। যে মাঠে খেলা হবে বলেছিল সেই মাঠে দখল নিতে এসেছি, ব্রিগেডের মঞ্চ থেকে হুঙ্কার মীনাক্ষীর। ব্রিগেডের মঞ্চ থেকে তৃণমূল বিজেপিকে একই বন্ধনীতে রেখে নিশানা সেলিমের। মমতার একটাই লক্ষ্য, পরিবারকে বাঁচানো। তৃণমূল সুপ্রিমোকে খোঁচা সিপিএম নেতার। বিজেপি আমলে তৃণমূল নেতাদের সম্পত্তি বৃদ্ধি তোপ সেলিমের। দলে নবীন প্রবীণ দ্বন্দ্বের মাঝেই বয়স নিয়ে নিজের অবস্থানে অনর অভিষেক। আমার বয়স কম বলেই 2 মাস রাস্তায় থেকেছি, 55-56 বছর বয়স হলে পারতাম না, পৈলানের মঞ্চ থেকে বলেন তৃণমূল সেনাপতি। ডায়মন্ড হারবারে ফোকাসে ইঙ্গিত অভিষেকের। ইনসাফ বা ন্যায় সবটাই রয়েছে তার ডায়মন্ড হারবার মডেলে। পৈলানের সভা থেকে বাম কংগ্রেসকে খোঁচা দিয়ে দাবি ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের। ডিআইএফ এর ব্রিগেড নিয়ে কটাক্ষ শুভেন্দু অধিকারীর। এভাবে বাংলায় ফিরে আসা যায় না, দিল্লিতে দোস্তি, বাংলায় কুস্তি। তৃণমূলকে নিয়ে বামেদের অবস্থান নিয়েই প্রশ্ন শুভেন্দুর। সন্দেশখালী কাণ্ডে তৎপর রাজ্যপাল। এবার সিআরপিএফ এর বেঙ্গল সার্কেলের আইজির সঙ্গে কথা সিবি আনন্দ বোসের। ঘটনার দিন কি পরিস্থিতি জানতেই দুজনে কথা বলে সূত্রের খবর। ইডি আধিকারিকদের রেশন দুর্নীতি নিয়েও খোঁজ নেন রাজ্যপাল। এখনো অধরা শেখ শাহজাহান, কোথায় লুকিয়ে তৃণমূলের দাপুটে নেতা? বাংলাদেশ পালিয়েছে নাকি রাজ্যে আত্মগোপন? সন্দেশখালীতে কোনো এক প্রধানের বাড়িতে লুকিয়ে শাহজাহান, দাবি করেছেন শুভেন্দু অধিকারী। সন্দেশখালীর ঘটনা নিয়ে রাজভবনে সুকান্ত মজুমদার। রাজ্যপালের হস্তক্ষেপ দাবি, পুলিশ জানে কোথায় শাহজাহান, গ্রেপ্তারের নির্দেশ নেই। বিস্ফোরক বিজেপি রাজ্য সভাপতি। অভিযোগ তুললেন শাহজাহানের সঙ্গে জামাত যোগেরও। মুর্শিদাবাদের শুট আউট, তৃণমূল নেতাকে গুলি করে খুন। বহরমপুরে নিজের পাড়াতে নির্মীয়মান ফ্ল্যাটের নিচে বসে থাকার সময় গুলি। নিহত সত্যেন চৌধুরী প্রমোটিংয়ের ব্যবসা ছিল, ইদানিং তিনি কোণঠাসা হয়ে পড়েছিলেন, এমনটাই তৃণমূল সূত্রে খবর। নতুন বছরে নতুন চমক, নতুন ছকে পুরনো অভ্যেস। ডিজিটাল কাগজের পাতায় সকালের আমেজ। এবার দেখে নেব এ রাজ্যের গুরুত্বপূর্ণ খবরগুলো। নীতি আয়োগের সম্ভাবনায় জেলার তালিকায় বাদ পড়েছে মুর্শিদাবাদ সহ রাজ্যের 5 জেলা। বঞ্চিত কেন্দ্রের সুযোগ সুবিধা থেকে তালিকায় অন্তর্ভুক্ত করতে কি করণীয়? প্রধানমন্ত্রীকে চিঠি অধীরের। মুখ্যমন্ত্রীকে ব্যবস্থা নিতে আবেদন প্রদেশ কংগ্রেস সভাপতির। সুকান্তর বাইক মিছিলে বাধা পুলিশের। হাউজিং মোড়ের কাছে মিছিল আটকায় পুলিশ, মুহূর্তে ধুন্ধুমার বেঁধে যায়। বিজেপি সূত্রে খবর, পুলিশের কাছে মিছিলের লিখিত অনুমতি চাওয়া হলেও তা মেলেনি। বারুইপুরে মহিলাকে ধর্ষণ, অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে থানায় বিক্ষোভ বিজেপির। অভিযুক্ত এলাকারই বাসিন্দা, থানায় অভিযোগ জানানো হলেও অভিযুক্তকে গ্রেপ্তার করা যায়নি। বিক্ষোভ হটাতে এলে মহিলা মোর্চার সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। চোখ রাখতে হচ্ছে দেশের খবরে। বড় ক্ষতির মুখে ভারতীয় রেল। শুধু ডিসেম্বর মাসেই ক্ষতি হয়েছে 1022 কোটি টাকা। কুয়াশায় ট্রেন বাতিলের জেরেই ক্ষতি, যাত্রীদের ফেরানো হচ্ছে টিকিট বাতিলের বিপুল অঙ্কের টাকা। রাজধানী দিল্লিতে বা শীতের কামড় স্কুলের পঠন পাঠনে। শৈত্যপ্রবাহের জেরে বাড়ানো হয়েছে শীতের ছুটি। 12 জানুয়ারি পর্যন্ত ছুটি বাড়ানোর ঘোষণা দিল্লির শিক্ষামন্ত্রীর। আদালতে ভেঙে পড়লেন জেট এয়ারওয়েজের প্রতিষ্ঠাতা নরেশ গোয়েল। সব আশা শেষ, এবার জেলেই মরে গেলে ভালো। বিচারকের সামনেই কেঁদে ফেলে বললেন জেট এয়ারওয়েজের প্রতিষ্ঠাতা। আরো একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। রেশন দুর্নীতির পরতে পরতে বিস্ফোরক অভিযোগ তুলছে ইডি। আদালতে রেশন দুর্নীতি মামলায় তৃণমূল নেতা শঙ্কর আড্ডকে আদালতে হাজির করিয়ে ইডি দাবি করে প্রত্যেক মাসে 90 কোটি টাকার আটা গায়েব। দাবি করছে ইডি, প্রত্যেক মাসে 90 কোটি টাকার আটা গায়েব করা হয়েছে। এইভাবেই 10 বছরে 10,000 কোটির বেশি টাকা গায়েব, বেশি টাকার আটা গায়েব। মোট বরাদ্দের 25% আটা চোরেদের পকেটে। আদালতে এমনটাই অভিযোগ করেছে ইডি। সুমন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুমন, এ তো বিস্ফোরক, চাপ কতটা বাড়লো শঙ্কর আড্ডের?
তো একটা কথা খুব পরিষ্কার করে তোমাকে বলি যে ইডি একটা প্রেস রিলিজ দিয়েছে এবং সেখানে পরিষ্কার করে তারা লিখেছে যে 25% আটা যা বাংলার মানুষের পাওনা ছিল তা কিন্তু সাইফন হয়ে গিয়েছে, অর্থাৎ পাচার হয়ে গিয়েছে। শঙ্কর আড্ডকে যখন ইডি আদালতে পেশ করে তখন তারা বলেছে যে রেশন দুর্নীতি স্ক্যাম 10,000 কোটি টাকার স্ক্যাম। এবার আমরা হিসেব করেছি সরকারি তথ্য অনুযায়ী, যেটা দেখা যাচ্ছে প্রত্যেক দিন বাংলার মানুষদের জন্য গম বরাদ্দ হয় 4,575 মেট্রিক টন আটা সেখান থেকে তৈরি হচ্ছে এবং এর 25% গায়েব হয়ে যাওয়ার অর্থ প্রত্যেক দিন 3 কোটি টাকার আটা যা বাংলার মানুষের পাওনা ছিল তা আসলে আটা চোরদের পকেটে চলে গেছে। মাসে হিসেবটা গিয়ে দাঁড়ায় 90 কোটি, 1 বছর হিসেবটা গিয়ে দাঁড়ায় 108 কোটি, আর 10 বছর হিসেবটা গিয়ে দাঁড়ায় 10,800 কোটি। আর এই 10,000 কোটি টাকার দুর্নীতির কথা ইডি যে আদালতে বলছে, শুধু আটাই যদি 10,800 কোটি টাকায় গিয়ে পৌঁছয় তাহলে চাল যুগ হলে বিষয়টা কোন জায়গায় যাবে তা কিন্তু আন্দাজ করা যাচ্ছে। পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে সাধারণ মানুষের প্রাপ্য আটা তা কিন্তু গেছে দুর্নীতিপরায়ণদের পকেটে। নজর থাকবে সুমন, নজর রাখো। নবীন প্রবীণ বিতর্কে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দ্বন্দ্বের কথা উড়িয়ে দিলেও বয়স নিয়ে নিজের পুরনো অবস্থানে অনড় রইলেন ঘাসফুল সেনাপতি। পৈলানে বার্ধক্য ভাতা প্রদান অনুষ্ঠানে অভিষেকের দাবি, মমতার নেতৃত্বে দল ঐক্যবদ্ধ, লোকসভা ভোটে দল যা দায়িত্ব দেবে করব। একই সঙ্গে অভিষেকের ইঙ্গিতপূর্ণ মন্তব্য, বয়স কম বলেই টানা 2 মাস রাস্তায় থেকেছি, বয়স 70 হলে কি পারতাম? আমার যতটুকু সামর্থ্য রয়েছে, আমার যতটুকু এখতিয়ার রয়েছে, আমার যতটুকু ক্ষমতা রয়েছে, সাংগঠনিক শক্তি রয়েছে, আমি সব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াবো। এতে দ্বিমত কোথায়? হ্যাঁ, আমি বলেছি যে বয়স হলে কর্মক্ষমতা কমে। আমি 2 মাস 2.5 মাস রাস্তায় ছিলাম, নবজোয়ার করেছি, আমার বয়স ছিল 36। আমি পারবো রাস্তায় থাকতে 2.5 মাস আমার 70 বছর বয়স হলে? আমার কর্মক্ষমতা আজ যা 56 একটু হলেও তো কমবে। আজকে আমার 36-37 বছর বয়স, 20 বছর পর আমার হয়তো কর্মক্ষমতা একটু কমবে। আরে এটা তো ধ্রুব সত্য, এটা অস্বীকার করার কি আছে? এর উত্তর জেঠু সৌগত রায়, দাদু সরস্বতী ব্যানার্জি দিবে, আমি দিতে পারবো। গতকাল ছিল ডিওয়াইএফআই এর ব্রিগেড সমাবেশ, আর সেখান থেকে দুর্নীতি অস্ত্রে শান দিয়েছেন বামেরা। দুর্নীতি নিয়ে তিতি বিরক্ত রাজ্যের মানুষ দুর্নীতিবাজদের শাস্তি চাইছে। তৃণমূলকে এইভাবেই নিশানা করেন মোহাম্মদ সেলিম। রাজ্যের মানুষ বীতশ্রদ্ধ হচ্ছে, রাগান্বিত হচ্ছে। এই চুরি, এই জোচ্চুরি আর এই মিথ্যাচার দেখে তাদের হক মারছে যারা। ঘরের টাকা, আবাসনের টাকা, 100 দিনের কাজের টাকা, কালভার্টের টাকা, রাস্তার টাকা, মিড ডে মিলের খাদ্য, রেশনের খাদ্য, আইসিডিএস এর খাদ্য যারা চুরি করছে, রাজ্যের মানুষ তাদের শাস্তি চাইছে। আর এই যৌবনকে দেখে তারা মনে করেছে হ্যাঁ বাবা তোমরাই পারবে। ইনসাফ সমাবেশে রাজ্যের শাসক দলকে তুলোধনা 100 দিনের কাজ থেকে দুর্নীতি, একাধিক ইস্যুতে তৃণমূলকে নিশানা সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের। কত পেলে কত খেলে তার হিসাব বাংলার মানুষকে আগে দিতে হবে, চড়াসুর সেলিমের গলাতে। মানুষের হাতে টাকা নেই, 100 দিনের কাজের টাকা নেই। পঞ্চায়েত নির্বাচনে বললো পিসি ভাইপো দিল্লি থেকে গিয়ে নিয়ে আসবো। আর আগে বল যারা কাজ করলো তার টাকা কোথায় গেল, কত পেলে কত খেলে তার হিসেব বাংলার মানুষকে দিতে হবে। এদিকে ইডির ওপর হামলার 3 দিন পার, এখনো কোনো খোঁজ নেই শেখ শাহজাহানের। গোপন ডেরা থেকে অডিও বার্তায় হুঙ্কার শাহজাহানের, লুক আউট নোটিশ জারি, গ্রেপ্তারি নির্দেশ খোদ রাজ্যপালের। এরপরও পুলিশ কেন খোঁজ পাচ্ছে না শাহজাহানের? দেশে লুকিয়ে নাকি সীমান্ত পেরিয়ে দেশ ছেড়েছেন শাহজাহান? উঠছে এমনই একাধিক প্রশ্ন।
ইডি অফিসারদের পিটিয়ে বেপাত্তা শাহজাহান, সেই শাহজাহানকে নিয়ে নতুন বিতর্ক। শেখ শাহজাহানের যাতায়াতের চিহ্ন মুছে ফেলা হলো ধামাখালির বিলাসবহুল হোটেল থেকে। শুক্রবার ইডি অভিযানের পর থেকে যে হোটেল পরিত্যক্ত সম্পত্তিতে পরিণত হয়েছে। অভিযানের পরপরই কেন বন্ধ হয়ে গেল হোটেল? গতকাল তা নিয়ে খবর করতে সরিয়ে ফেলা হলো দলীয় পতাকা, মুছে ফেলা হলো যাতায়াতের চিহ্ন। প্রশ্ন উঠছে, শাহজাহানকে ঝেড়ে ফেলছে তৃণমূল? হোটেলের সঙ্গে শাহজাহানের যোগ অস্বীকার করেছেন ভাই আলমগীর। সন্দেশখালীর ঘটনায় রাজ্যপালের হস্তক্ষেপ দাবি বিজেপির। আনন্দ বোসের সঙ্গে বৈঠক সুকান্ত মজুমদারের। রাজ্যে আইনের শাসন নেই, রাজ্যপালও যথেষ্ট উদ্বিগ্ন। বোসের সঙ্গে বৈঠকের পর বার্তা সুকান্তর। সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে, কেন্দ্রীয় বাহিনী এবং কেন্দ্রীয় এজেন্সির উপর যে আক্রমণ, মাননীয় গভর্নর সাহেবও অত্যন্ত কনসার্ন। উনি বলেছেন যে বাংলায় এইভাবে গণতন্ত্রকে বা কনস্টিটিউশনের মকারি, উনি যে ইংরেজিতে শব্দ ব্যবহার করেছেন সেই শব্দটাকেই সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি, যে কনস্টিটিউশনের মকারি হতে দেয়া যাবে না, হতে দেয়া হবে না। এবং প্র্যাকটিক্যালি যেভাবে বাংলা চলছে এই মুহূর্তে, আমারও মনে হয় যে ভারতবর্ষের সংবিধানকে পদলেহিত করা হচ্ছে, ভারতবর্ষের সংবিধানকে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে বিভিন্ন জায়গায়। এদিকে মুর্শিদাবাদের শুট আউট, তৃণমূল নেতাকে গুলি করে খুন। গুলিবিদ্ধ তৃণমূল কংগ্রেস নেতা সত্যেন চৌধুরী মুর্শিদাবাদের হাসপাতালে মৃত্যু হয়। নিহত নেতার প্রমোটিংয়ের ব্যবসা ছিল। বহরমপুরে নিজের পাড়াতে নির্মীয়মান ফ্ল্যাটের নিচে বসে থাকার সময় শুট আউট। 3 দুষ্কৃতী বাইকে করে এসে গুলি ছোড়ে, মাথায় এবং বুকে গুলি লাগে। প্রথমে বেসরকারি হাসপাতালে, পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়, আর সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ইদানিংকালে সত্যেন চৌধুরী দলের মধ্যে কোণঠাসায় পড়ছিলেন বলেও সূত্রের খবর। চোখ রাখতে হচ্ছে দেশের খবরে। আদালতে ভেঙে পড়লেন জেট এয়ারওয়েজের প্রতিষ্ঠাতা নরেশ গোয়েল। কানাড়া ব্যাংক থেকে 538 কোটি টাকা ঋণ নিয়ে শোধ না করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গত 1 সেপ্টেম্বর থেকে জেলবন্দি 70 ঊর্ধ্ব নরেশ। বিশেষ আদালতের সামনে হাত জোর করে অশ্রুময় কণ্ঠে তাকে বলতে শোনা গেল, সব আশা হারিয়ে ফেলেছি, এবার জেলেই মরে গেলে ভালো। 5 অভিযুক্তের বিরুদ্ধে আর্থিক তছরূপের মামলা দায়ের করেছিল কানাড়া ব্যাংক। সেই অভিযোগে গত 1 সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয় নরেশকে। ক্ষতির মুখে ভারতীয় রেল। শুধু ডিসেম্বর মাসেই ক্ষতি হয়েছে কোটি কোটি টাকা। চলতি মাসে আরও ক্ষতির আশঙ্কা করছে রেল, কারণ রেলের একটি শাখা থেকেই বাতিল হয়ে গেছে হাজার হাজার টিকিট। কুয়াশা এবং ট্রেনের সময় সমস্যার কারণে অনেকেই বিগত দিনে ঘুরতে যাওয়ার পরিকল্পনা বাতিল করে দিয়েছেন। 1 মাসে প্রায় 20,000 সংরক্ষিত টিকিট বাতিল হয়েছে। ভারতীয় রেলওয়ের মোরাদাবাদ ডিভিশন থেকে শুধুমাত্র ডিসেম্বর মাসেই 20,000 রিজার্ভ টিকিট বাতিল করা হয়েছে। এই বাতিল টিকিটের জন্য যাত্রীদের 1022 কোটি টাকা দিতে হচ্ছে। শৈত্যপ্রবাহের জের শীতের ছুটি বাড়িয়েছে দিল্লি সরকার। নার্সারি থেকে ক্লাস 5 পর্যন্ত পড়ুয়াদের 12 জানুয়ারি পর্যন্ত ছুটি থাকবে। দিল্লির শিক্ষামন্ত্রী আতিশি এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন, শীতের কারণে আগামী 5 দিন স্কুল বন্ধ থাকবে। দিল্লির পাশাপাশি নয়ডা ও গ্রেটার নয়ডাতেও শীতের ছুটি বাড়ানো হয়েছে। সব স্কুল 14 জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। বর্তমানে দিল্লি, পূর্ব ও উত্তর পশ্চিম রাজস্থান, হরিয়ানা এবং পাঞ্জাবের এক অংশে শৈত্যপ্রবাহ চলছে। চোখ রাখতে হচ্ছে বিদেশের খবরে। মসনাদ বদলের সঙ্গে চির ধরেছে দ্বিপাক্ষিক সম্পর্কে। এবার সেই আবহেই ভারতকে কটাক্ষ মালদ্বীপের এক সেনেটরের। সম্প্রতি লাক্ষাদ্বীপ সফর করে সেখানকার পর্যটনের উপর জোর দেন প্রধানমন্ত্রী মোদী। বেড়ানোর তালিকায় লাক্ষাদ্বীপকে যুক্ত করতে আহ্বান জানান। লাক্ষাদ্বীপ সফরের বেশ কিছু ছবিও মোদী সোশ্যাল মিডিয়া পোস্ট করেন। সেই প্রসঙ্গে মোদীকে পাল্টা সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করেন মালদ্বীপের সেনেটর। পর্যটন ব্যবসায় মালদ্বীপকে কখনো ভারত টেক্কা দিতে পারবে না বলে মন্তব্য করলেন তিনি। ফের ভুটানের ওপর নিঃশব্দে থাবা বসালো চীন। নতুন স্যাটেলাইট ইমেজে দেখা গেছে ইতিমধ্যেই ভুটানের জাকারলুং এলাকা চীন পুরোপুরি কবজা করে ফেলেছে। সেখানে রাস্তা, বাড়িঘর, সেনা চৌকি তৈরি হচ্ছে। উত্তর ভুটানের ওই উপত্যকায় গ্রামসহ সেনা ছাউনি তৈরি করে ফেলেছে চীন। 2021-এ জাকারলুং উপত্যকা এবং আশেপাশের এলাকা ফাঁকা ছিল, কিন্তু এখন সেখানে নতুন করে চীনা সেনার সক্রিয়তা দেখা গেছে। 1998 সালে চীন ও ভুটানের মধ্যে চুক্তি অনুযায়ী ওই এলাকা থেকে দূরে থাকার বিষয়ে সম্মত হয়েছে চীন, কিন্তু এবার সেই চুক্তি যেন চীন মানছে না তা স্পষ্ট হচ্ছে স্যাটেলাইট ইমেজে।